হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আপনি একটি ফোন কিনবেন এমন চিন্তা করে থাকলে তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে এসে আপনি একটি ফোন কেনার চিন্তা করে থাকলে আপনার অনেকগুলো ফোনের থেকে সতর্ক থাকতে হবে। বলা যায় সতর্ক নয়, আপনাকে সেই ফোনগুলো থেকে 20 হাত দূরে থাকতে হবে। তার কারণ হচ্ছে এই ফোনগুলোতে বাগ ইস্যু রয়েছে, ফোনগুলোর ওভার প্রাইস রয়েছে, অথবা সেই ফোনগুলো অনেক আগে রিলিজ হয়েছিল। আজকের ভিডিওতে আমি আপনাকে বেশ কিছু ফোনের কথা বলবো যে ফোনগুলোকে আপনার নেওয়া মোটেই ঠিক হবে না, এবং কোন ফোনগুলোকে নেবেন সেই বিষয়েও আমি আপনাকে জানাতে যাচ্ছি। সো গাইস, ভিডিও জুড়ে আমি থাকছি মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। আজকের ভিডিওতে সর্বপ্রথম কথা বলতে যাচ্ছি অ্যাপলকে নিয়ে। অ্যাপলের বেশ কিছু ফোন রয়েছে যেগুলো আপনার বর্তমান সময়ে এসে নেওয়া ঠিক হবে না মোটেই। সেই ফোনগুলো হচ্ছে আইফোন এক্স, আইফোন এক্সআর, আইফোন 11 প্রো প্লাসটা নিতে পারেন। তার কারণ হচ্ছে এই ফোনগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে, এবং সেই সাথে বর্তমান সময়ে এসে সেই ফোনগুলোতে যে ডিসপ্লেটি আছে সেখানে কিন্তু বেশ বড় সড়ো একটি নচ, এবং ডিসপ্লেতে সাইডে কিন্তু বেশ বড় সড়ো বেজেল রয়েছে, এবং সেই ফোনগুলোতে ব্যাটারির ব্যাপক একটি ইস্যু কিন্তু পেয়ে যেতে পারেন আপনি। সেই কারণে আইফোন এক্সআর, আইফোন এক্স, তারপরে হচ্ছে আইফোন 11, এই ফোনগুলো থেকে আপনি আশা করি অনেক বেশি দূরে থাকবেন। এরপর রেডমির কথা যদি বলি তাহলে রেডমির বেশ কিছু ফোনকে আপনারা অ্যাভয়েড করে চলবেন বর্তমান সময়ে এসে। সেগুলোর মধ্যে হচ্ছে রেডমি নোট 11S। এই ফোনটি কিন্তু মোটামুটি ওভার প্রাইস বলা যায়, মোটামুটি 27 থেকে 28 হাজার টাকার মতো। এই ফোনটিকে অ্যাভয়েড করবেন। রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এই ফোনগুলোকে টোটালি অ্যাভয়েড করবেন। ফোনগুলোতে প্রচুর পরিমাণ ইস্যু দেখা দিয়েছিল, হিটিং ইস্যু, এবং সেই সাথে এই ফোনগুলোর ডেড ইস্যু কিন্তু রয়েছে। আরও রয়েছে রেডমি নোট 12। রেডমি নোট 12 কিন্তু মোটামুটি বাজার কাঁপিয়ে দিয়েছিল, এই ফোনটির প্রতি অনেকেই কিন্তু আকৃষ্ট হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে এই ফোনটি ডেট হয়ে যাচ্ছে। ফোনটি যদি বন্ধ হয় তাহলে ফোনটিকে অন করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে, অথবা আপনি ফোনটি চালাচ্ছেন এমন সময় হুট করে ফোনটি কিন্তু অফ হয়ে যায়। সেই ফোনটিকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে অন করা সম্ভব হয় না। আবার পোকোর কিছু ফোন রয়েছে, যেমন পোকো M3 Pro 5G এবং রেডমি K50i, এই ফোনগুলো থেকে আপনারা টোটালি বিরত থাকবেন। তাহলে রেডমির কি কোনো ফোন নেই? হ্যাঁ আছে। রেডমির আপনারা বর্তমান সময়ে এসে রেডমি নোট 11, পোকো F4, তারপর হচ্ছে পোকো X5, এই ফোনগুলোকে নিতে পারেন। রিয়েলমির বেশ কিছু ফোন রয়েছে যেগুলোতে মোটামুটি অপটিমাইজেশনগত বেশ প্রবলেম রয়েছে, এবং সেই ফোনগুলো থেকে ভালো কোনো পারফরমেন্স পাবে না। সেই ফোনগুলোর নাম হচ্ছে রিয়েলমি 9i, রিয়েলমি নার্জো 50A প্রাইম এবং রিয়েলমি C35। এই ফোনগুলো থেকে আপনারা বিরত থাকবেন। যদি আপনার বাজেট 20,000 টাকার মতো হয়ে থাকে তাহলে আপনারা চুজ করতে পারেন রিয়েলমি 10 এই ফোনটিকে। তার কারণ হচ্ছে এই ফোনটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং সেই সাথে মিডিয়াটেক হেলিও G99 এর মতো একটি প্রসেসর রয়েছে। সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু বেশ ভালো, এবং ফোনটির ডিজাইন আপনাকে অবশ্যই নজর কেড়ে নেবে। এবং রিয়েলমির আরও একটি ফোন রয়েছে রিয়েলমি নার্জো 50, সেই ফোনটিকে নিতে পারেন। আরও একটি ফোন রয়েছে রিয়েলমি 10 প্রো, এই ফোনটির প্রাইস মোটামুটি 26 থেকে 27 হাজার টাকার মতো। এই ফোনটি যদি আপনি বর্তমানে মার্কেটে পান তাহলে ফোনটিকে অবশ্যই মিস করবেন না। স্যামসাং এর বেশ কিছু ফোন রয়েছে যেগুলো থেকে আপনারা মোটামুটি অনেক বেশি দূরে থাকবেন। তার কারণ হচ্ছে ফোনগুলোর প্রাইস, এবং ফোনগুলোর প্রাইস অনুযায়ী ভালো কোনো পারফরমেন্স তো পাবেনই না, এবং ফোনগুলোর কনফিগারেশনও ভালো না। সেই ফোনগুলোর মধ্যে হচ্ছে 15 থেকে 25 হাজার টাকার মধ্যে স্যামসাং এর যে ফোনগুলো রয়েছে সেগুলো থেকে টোটালি বিরত থাকবেন। এবং 27,000 থেকে 28,000 টাকার মধ্যে একটি ফোন রয়েছে স্যামসাং A34। এই ফোনটির প্রাইস মোটামুটি প্রাইস অনুযায়ী ফোনটির কনফিগারেশন ভালো, এবং ফোনটির ক্যামেরা থেকে দুর্দান্ত একটি পারফরমেন্স পেয়ে যাবেন। সেই সাথে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে তো থাকছেই। স্যামসাং এর প্রিয়ন মার্কেটে বেশ কিছু ফোন রয়েছে যে ফোনগুলো থেকে আপনারা অনেক বেশি দূরে থাকবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে স্যামসাং S20। 25,000 টাকার মধ্যে এই ফোনটি মোটামুটি বাজার গরম করা একটি ফোন। ফোনটির কনফিগারেশন এবং ফোনটির পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। তবে বর্তমান সময় 95% স্যামসাং S20 কিন্তু রিফারবিশ, সেখান থেকে গ্রিন লাইনের ইস্যু দেখা দিচ্ছে, এবং স্যামসাং S20 প্লাস এই ফোনটি থেকেও আপনারা দূরে থাকবেন। সেই সাথে স্যামসাং S21 প্লাস এই ফোনটি থেকে দূরে থাকবেন। আপনারা চাইলে স্যামসাং S21 30,000 টাকার মধ্যে এই ফোনটিকে নিতে পারেন। সেই সাথে স্যামসাং এর নোট 20 এবং নোট 10 এই ফোনগুলো থেকে মোটামুটি একদম পালায় বেড়াবেন। তার কারণ হচ্ছে এই ফোনগুলো থেকে ভালো কোনো ব্যাটারি ব্যাকআপ তো পাবেনই না, সেই সাথে এখান থেকে প্রচুর পরিমাণ গ্রিন লাইন এবং হিটিং ইস্যু দেখা দিচ্ছে। সো গাইস, মোটামুটি আপনারা যদি এই ফোনগুলো থেকে বিরত থেকে একটু সতর্কতার সাথে ফোন নিতে পারেন তাহলে আশা করা যায় আপনারা ভালো একটি ফোন চুজ করতে পারবেন বাজার থেকে, আশা করি। আর আপনারা যদি আনঅফিশিয়াল ফোন নেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ভ্যালিড এবং অথরাইজড কোনো দোকান থেকে ফোন
নেওয়ার জন্য। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। বিদায় পৃথিবী।